এবার আমরা দেখব ম্যাথ টাইপ সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করার প্রক্রিয়া। সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আপনাকে সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে। এখন আপনি তা অনলাইন থেকে বা পেন ড্রাইভে করে কোনো ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ইনস্টল দেওয়ার প্রক্রিয়াটা দেখাবো। এখানে মেইনলি আমাদের প্রয়োজনীয় ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট কি বক্সটি হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এখন প্রোডাক্ট কির জন্য আমরা ম্যাথ টাইপ এখানে যে টেক্সট ফাইলটি আছে এটা ওপেন করব। এখানে যে প্রোডাক্ট কিটা আছে এটা কপি করব, কপি করে এই প্রোডাক্ট কি যে বক্সটা আছে এখানে পেস্ট করে দিব। এবার আমরা আমাদের কাজের সুবিধার্থে একটি অতিরিক্ত কাজ করব, সেটা হচ্ছে যে প্রিফারেন্স অপশন থেকে কাস্টমাইজ কিবোর্ডে যাব। এখান থেকে মেনু কমান্ডে ক্লিক করব, সেখান থেকে ফাইলে ক্লিক করব, শেষ যে অপশনটি হচ্ছে এক্সিস্ট। এখানে দেখেন এক্সিস্ট করার জন্য অল্টার F4 চাপতে হবে। তো আমরা একটা কমন বাটন সিলেক্ট করে নেব, ধরুন কন্ট্রোল ই। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ই। এর মানে হচ্ছে যে আমরা এখানে যেরকম এরা বলেছে এক্সিস্ট করার জন্য অল্টার F4 চাপতে হবে, তো আমরা এখন একটা নতুন শর্টকাট কি নিয়ে নিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল ই। আমরা অ্যাসাইন করি, ক্লোজ করে দেই। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। এখানে দেখেন অলরেডি ম্যাথ টাইপের একটা অংশ প্লাগইন যুক্ত হয়ে গিয়েছে। তো এবার আমরা ফাইল মেনুতে ক্লিক করব, অপশনে ক্লিক করব, এখানে কাস্টমাইজ রিবনে ক্লিক করে নিচে যে কাস্টমাইজ অংশটুকু আছে এখান থেকে আমরা ম্যাক্রোস সবার নিচে গেলে আমরা ম্যাক্রোস পাবো। আর এখান থেকে আমরা কাস্টমাইজ থেকে ম্যাক্রোস খুঁজে বের করব। এখান থেকে এমটি কমান্ড ইনসার্ট ইনলাইন ইকুয়েশনটা খুঁজে বের করব। এখান থেকে আমরা এখানেও সেরকম নিউ শর্টকাট দিব, কন্ট্রোল চেপে ধরে ই। অ্যাসাইন করি, ক্লোজ, ওকে প্রেস করি। এটা করাতে আমাদের সুবিধা হলো যে কোনো সময় কোনো ইকুয়েশন লেখার জন্য আমরা কন্ট্রোল ই চাপলেই হবে। ধরুন আমরা কন্ট্রোল ই চেপেছি কিবোর্ড থেকে, এখন a প্লাস b সমান 2 লিখলাম। এখন এই লেখাটা সরাসরি আবার চাই যে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড হয়ে যাক, কন্ট্রোল ই চাপবো, সে অ্যাড হয়ে যাবে। তো প্রথমবার করার সময় আমাদেরকে এটা দেখাবে যে আমি কি এটাকে ইকুয়েশন অ্যাড করব কি করব না। ডোন্ট শো দিস ডায়লগ যদি দেই তাহলে সে আর দেখাবে না, অ্যাড করে দিবে সে। এবার ধরুন আমরা এ কোয়াড্রেটিক ইকুয়েশন যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা একটা ইকুয়েশন অ্যাড করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবো,
ইকুয়েশন লেখা হলে আমরা যদি আবার কন্ট্রোল ই চাপি, আমাদের আগের জায়গায় চলে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে লেখাটা একটু বড় আর ইকুয়েশন লেখাটা ছোট হচ্ছে। তো এটার জন্য আমাদেরকে দুটো সেম করতে হবে। যেমন আমাদের এখানে ইকুয়েশনে যে নরমাল লেখাটা, আমাদের এখানে এই নরমাল লেখাটা আমরা লিখছি 18 ফন্টে। তো 18 ফন্টে যদি আমরা এটাকেও লিখতে চাই, এটার জন্য আমরা উপরে এখানে সাইজ অপশনে যাব। সাইজ অপশন থেকে ডিফাইনে ক্লিক করব। ডিফাইনে এখানে আমরা যে সাইজটা দেখতে পাচ্ছি 12, এখানে যদি আমরা 18 করে দেই, আবার কন্ট্রোল ই চাপি, তাহলে এবার লেখাটা বড় হয়ে গেল। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নরমাল যে লেখাগুলো থাকবে সেটা এবং ইকুয়েশনের ফন্ট সাইজটা জানি সেম থাকে, তাহলেই হবে। আমরা আবারও দেখি যে আমরা কি করব। এটা এখান থেকে সাইজ অপশনে গিয়ে ডিফাইনে ক্লিক করলে আমরা এই অংশটুকু পাবো। এখান থেকে আমরা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অন্যান্য চিহ্নগুলোকেও, অন্যান্য সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অংশগুলোকেও সাইজ বড় ছোট করে দিতে পারি। এবার আমরা কিছু কিবোর্ড শর্টকাট দেখবো। এই অংশটুকু যদি জানা থাকে তাহলে আমরা অনেক দ্রুত কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাউস দিয়ে কাজ করার যে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে কিবোর্ডে কাজ করলে অনেক দ্রুত এবং সময়টাকে সেভ করতে পারবো। আমরা প্রথমে কন্ট্রোল এফ, আমরা আবার একটু ম্যাথ টাইপ ইকুয়েশন ওপেন করি। আমরা যদি কোনো ফ্র্যাকশন চাই তাহলে আমরা কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে এফ চাপবো, তাহলে ফ্র্যাকশন হলো। আচ্ছা, এরপরে দেখবো আমরা কন্ট্রোল এল এবং কন্ট্রোল এইচ এবং কন্ট্রোল জে, এই তিনটার কাজ। আমরা যদি এ লিখি, এবার যদি কন্ট্রোল এল চাপি তাহলে কি হয় দেখি। তাহলে বোঝা যাচ্ছে যে নিচে কোনো লেখা হচ্ছে, অর্থাৎ সাবস্ক্রিপ্টের জন্য। আর এই যে আমি পাশে, আমি যদি স্পেস বার ক্লিক করি তাহলে পাশে সরবে না নরমালি। এই জন্য যদি আমরা একটু পাশে সরাতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপবো। এবার যদি আমরা বি স্কয়ার লিখতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে এইচ, রাইট অ্যারো কি চেপে আমরা পরে যাব। এবার যদি আমরা চাই যে সাবস্ক্রিপ্টও থাকবে, সুপারস্ক্রিপ্টও থাকবে, সেটা করার জন্য কন্ট্রোল জে, তাহলে সাবস্ক্রিপ্টে 2 দেই আমরা আর সুপারস্ক্রিপ্টে 3 দেই, তাহলে হয়ে গেল। এরপর আসি যে আলফা, ডেল্টা, এই যে চিহ্নগুলো, এটার জন্য আমরা ইকুয়েশনের উপরে যে মেনু বারগুলো আছে সেখান থেকে আমরা খুঁজে বের করতে পারি। তারপর আমরা কিছু শর্টকাট এখানে ইউজ করতে পারি। যেমন আলফা লেখার জন্য, এখান থেকে আমাদের আলফা মাউস দিয়ে খুঁজে বের করাচ্ছে, আমরা একবারেই লিখতে পারি। যে কন্ট্রোল জি চাপা মানেই হচ্ছে যে গ্রিক বর্ণগুলো এখানে কাজ করবে, অর্থাৎ আমরা কিবোর্ডে যদি এ চাপি এখানে আলফা লেখা হবে। এখন আমরা আরো কিছু অপশন দেখবো যে আমাদের এই ইকুয়েশনটা, ধরুন এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এই অংশটুকু প্রায় আমাদের দরকার হতে পারে। এখন এই এখানে যে অপশনগুলো আমরা দেখতেছি, অ্যালজেব্রা, ড্রাইভস, স্ট্যাটিস্টিক্স, ম্যাট্রিক্স, এই অপশনগুলো, তো আমাদের এটা কি, এটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এটা চাইলে আমরা এই অ্যালজেব্রা অপশনের মধ্যে ড্রাগ করে নিয়ে রাখতে পারি, অর্থাৎ চেপে ধরে টান দিয়ে আমরা এখানে রেখে দিতে পারি। আবার আমি যদি চাই যে না, অ্যালজেব্রা বা এগুলোর প্রত্যেকটা আলাদা করার দরকার নেই, আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে আমি এক জায়গায় রাখবো, তাহলে যে ট্যাব 9, 8 যে অপশন, সেই ট্যাবের মধ্যে যে আমরা রেখে দিতে পারি। এটা জাস্ট টেনে ধরে, মাউস ধরে চেপে ধরে এখানে রেখে দিলেই হবে। অর্থাৎ এই অংশটুকু আমার যে কোনো সময় প্রয়োজন হলে নিয়ে আসতে পারবো। আমরা এন্টার প্রেস করি, এটা ক্লিক করলে চলে আসবে যে কোনো সময়। অর্থাৎ আমার প্রয়োজনীয় অংশটুকু এই ট্যাব 9 বা ট্যাব 8 এর মধ্যে আমি ড্রাগ করে রেখে দিতে পারি, যা নতুন করে আমাদের টাইপ করার দরকার নেই। এরপরে আসি যে জুম করার জন্য। যদি এমন হয় যে আমাদের লেখাটা একটু ছোট দেখাচ্ছে ভাই, সেক্ষেত্রে আমরা দেখবেন যে ভিউ অপশনে জুম থেকে এখানে চাইলে আমরা পার্সেন্টেজ বাড়াই কমাই নিতে পারবো। তারপর আপনি যদি চান যে কালার করতে চান, যে আমার লেখাটা আমি অন্য কোনো কালারে, যদি আমরা নরমালি ব্ল্যাক ইউজ করি, বাট অন্য কালারের জন্য এখানে দেখবেন ফরম্যাটের মধ্যে কালার অপশন রয়েছে।
ধন্যবাদ সবাইকে।